আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আজ 14ই আগস্ট 2026 শুক্রবার যে সাপ্তাহিক চাকরির বাজার নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটি আছে সেটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো এই সপ্তাহে কিন্তু অনেকগুলো বড় বড় সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেগুলোতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশ করেছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। সো এখানে আসলে বিশেষ করে কিছু সার্কুলার আছে যেগুলোতে খুব অল্প যোগ্যতা হলেই আপনি আবেদন করতে পারবেন। সো এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্বলিত পত্রিকাটা নিয়ে আমি A to Z আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই ফেসবুক পেজে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিও তৈরি করে থাকি। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা ভিডিও দেখেন বাট আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখেন নাই, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে তারা অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন পরবর্তীতে এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন কথা না বেরিয়ে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাব, দেখবো যে এই যে 14ই আগস্টের যে পত্রিকাটা আছে এই পত্রিকাতে কি কি সরকারি চাকরির মূল নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে। তো আমরা কিন্তু সরাসরি কম্পিউটার স্ক্রিনে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন চাকরি বাজার পত্রিকা 14ই আগস্ট 2026 তারিখ শুক্রবারের। সো প্রথমে দেখতে পাচ্ছেন দেওয়া আছে কর কমিশনারের কার্যালয় কর অঞ্চল 20 ঢাকায় 47 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কম্পিউটার অপারেটর নেওয়া হবে, ব্যক্তিগত সহকারী নেওয়া হবে, প্রধান সহকারী নেওয়া হবে, উচ্চমান সহকারী নেওয়া হবে। হ্যাঁ, সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে 9 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে 9 জন, অফিস সহায়ক নেওয়া হবে 9 জন। এগুলোতে কিন্তু আপনারা এসএসসি ও এইচএসসি পাশে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাকি অংশটুকু তৃতীয় পৃষ্ঠা দেওয়া আছে। এরপর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে 23 জন নিয়োগ প্রকাশিত হয়েছে, যেখানে হিসাব সহকারী, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, ব্যক্তিগত সহকারী সহ আরও কিছু পদ দেওয়া আছে। বাকি অংশটুকু তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে 185টি পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। সো এখানে দেওয়া আছে সহকারী পরিচালক, প্রোগ্রামার, সহকারী পরিচালক, নির্মাণ গবেষণা কর্মকর্তা, অফিস সহকারী, তারপরে গবেষণা অনুসন্ধানকারী, পরিসংখ্যান সহকারী সহ আরও অনেকগুলো পদ দেওয়া আছে। বাকি অংশটুকু তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। সো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সম্বন্ধে কিন্তু আমাদের চ্যানেলে আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে। ঠিক আছে, আমাদের চ্যানেলে আলাদা আলাদা করে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। সো আমাদের চ্যানেলের নাম হচ্ছে রায়হান কবির, আপনারা ইউটিউবে গিয়ে সার্চ দিলে আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। ঠিক আছে, সো এরপর দেখতে পাচ্ছেন জেলা পরিষদ চুয়াডাঙ্গায় 3 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। উচ্চমান সহকারী, নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং গাড়ি চালক নেওয়া হবে। এরপর জেলা প্রশাসকের কার্যালয় রাঙামাটিতে 37 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে মালি, পরিচ্ছন্নতা কর্মী, বেয়ারার, নিরাপত্তা প্রহরী, তারপর অফিস সহায়ক, তারপরে কপেস্ট, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নেওয়া হবে। সো এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু দেওয়া আছে। এরপর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় 43 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এখানে কার্পেন্টার, বুকিং সহকারী, রেফারেন্স সহকারী, ড্রাইভার, আলোকচিত্রকর, সহকারী মডেলার, হিসাব সহকারী সহ আরও কিছু পদ দেওয়া আছে। দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন। এরপর ডিসি অফিস কুড়িগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কিন্তু নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে। বিস্তারিত তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন 177টি পদে গণপূর্ত অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে অফিস সহায়ক পদেই নেওয়া হবে 123 জন এসএসসি পাশে। এরপর ভিটি অ্যাটেন্ডেন্ট নেওয়া হবে, নকশাকারক নেওয়া হবে 36 জন, সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে আরও 6 জন। ঠিক আছে, সো এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন, যাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে তারা আবেদন করতে পারবেন। বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর বাংলাদেশ বিমান বাহিনীর অসামরিক পদে 343টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু দেওয়া আছে। কৃষি মন্ত্রণালয়ে 41 জন লোক নিয়োগ করা হবে। এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। সবচেয়ে বেশি লোক নিয়োগ করা হবে অফিস সহায়ক পদে। এরপর দেখতে পাচ্ছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে 5 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে 587 জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শিক্ষানবিশ SBA নেওয়া হবে। এখানে এইচএসসি সায়েন্স থেকে পাশ করলে আপনি আবেদন করতে পারবেন। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন PLC-তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু 135 জন লোক নিয়োগ করা হবে। তো এগুলো ছিল আসলে প্রথম পাতার মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেগুলো। সো আমরা সরাসরি চলে যাব শেষের পৃষ্ঠায়। একটা বিষয় উল্লেখ করব, সেটা হচ্ছে যদি কারো এই সার্কুলার সম্বলিত এই PDF ফাইলটা যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব এটার কমেন্টের লিঙ্ক আমাদের এই ভিডিওর প্রথম কমেন্টে, মানে আমাদের যে ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজে আসবেন, এসে এই ভিডিওটা কিন্তু আমি এইখানে আপলোড দিব। এখানে দেখবেন কমেন্ট বক্স সেট করবেন এই যে আমাদের পেজের,
এই যে বিডি গভ জবের কমেন্ট বক্স চেক করে দেখবেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা ওইখান থেকে খুব সহজে গুগল ড্রাইভে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, বেশি হয়রানি হওয়ার দরকার নেই, খুব সহজে আশা করি পাবেন। আমাদের ফেসবুকে শুধু কমেন্ট করলে পাবেন, বা ফেসবুকে গিয়ে কমেন্টে চেক করলে আপনারা এটার লিঙ্ক পেয়ে যাবেন। সো আমরা সরাসরি চলে যাব শেষের পৃষ্ঠায় বা চতুর্থ পৃষ্ঠায়, কারণ চতুর্থ পৃষ্ঠায় মূল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো বাকি অংশগুলো দেওয়া থাকে। এরপর কোকাকোলা ফুড প্রোডাক্টে 163 জন লোক নিয়োগ করা হবে। জেলা প্রশাসক কার্যালয় নারায়ণগঞ্জে 48 জন নিয়োজিত প্রকাশিত হয়েছে। বাংলাদেশ চা বোর্ডে 36 জন নিয়োজিত প্রকাশিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় নীলফামারীতে 7 জন নিয়োজিত প্রকাশিত হয়েছে। এছাড়া কিশোরগঞ্জ ডিসি অফিসে 68 জন নিয়োজিত প্রকাশিত হয়েছে। এরপর ঝিনাইদহ ডিসি অফিসে 11 জন নিয়োজিত প্রকাশিত হয়েছে। এছাড়া বাংলাদেশ পুলিশের, দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের 11 জন অফিস সহায়ক লোক নিয়োগ করা হবে। হ্যাঁ, 8ম শ্রেণী পাশে, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। সকল জেলা থেকে কিন্তু আবেদন করা যাবে। হ্যাঁ, এরপর জেলা পরিষদ কার্যালয় কুমিল্লায় কিন্তু 3 জন নিয়োজিত প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এই ছিল 14 আগস্ট 2026 শুক্রবারের যে সাপ্তাহিক চাকরির বাজার পত্রিকা, সেটি সম্বন্ধে আমি আলোচনা করেছি। এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।